আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ রাশিয়ান ফ্যান্টাসি মুভির গল্প, যার নাম হল রেভেন্স রিটার্ন। এই মুভিটিতে দেখানো হয়েছে এক রহস্যময় জগতের গল্প, যেখানে মানুষ আর জাদুকরেরা একসাথে বাস করে, আর সবকিছুর কেন্দ্রে রয়েছে এক অভিশপ্ত কাক মানব রাজকুমার। এই রাজকুমার একসময় প্রেমে পড়ে যায় এক সাধারণ মেয়ের, কিন্তু সেই প্রেমের শাস্তিস্বরূপ তাকে 100 বছরের জন্য পৃথিবীতে পাঠানো হয়। এই গল্পে আছে এক সাহসী মেয়ে, যে নিজের ভালোবাসাকে বাঁচাতেই লড়াই করে যায় তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আছে এক লোভী শত্রু, যে কোনো মূল্যে ক্ষমতা পেতে চায়। আর আছে এমন এক জাদুকরী জগৎ, যেখানে এক মুহূর্তে বদলে যেতে পারে নিয়তি। আশা করছি ভালোবাসা, জাদু আর রহস্যে ঘেরা এই মনোমুগ্ধকর রূপকথার গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন এই জাদুময় গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই এই পৃথিবীর বাইরে আরেকটি জগৎ আছে, যাকে জাদুকরী কাকের রাজ্য বলা হয়। সেই জগতের বাসিন্দারা দেখতে মানুষের মতো হলেও তাদের রয়েছে বিশেষ জাদুকরী ক্ষমতা। তারা কখনো মারা যায় না, মানে তারা অমর। তবে তাদের অমরত্ব ধরে রাখতে হলে প্রতিনিয়ত একটি জাদুকরী আপেল খেতে হয়। এই জাতিকে কাকমানবও বলা হয়। তারা চাইলে পৃথিবীতেও আসতে পারে। একসময় সে রাজ্যের রাজপুত্র ইভান পৃথিবীতে আসে এবং এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায়। তাদের প্রেম অনেক বছর ধরে চলে। একদিন ইভান তার ভালোবাসার মানুষকে নিয়ে নিজের জাদুকরী রাজ্যে ফিরে আসে, কিন্তু এই ঘটনা দেখে রাজ্যের রানী অর্থাৎ ইভানের মা খুব রেগে যায়, কারণ মানুষ চিরকাল বাঁচে না। আর যদি কোনো মানুষ দেখে যে এই জগতের সবাই অমর, তাহলে তার মধ্যেও চিরকাল বাঁচার ইচ্ছে জাগতে পারে এবং সেও হয়তো সেই জাদুকরী আপেল খেতে চাইবে। তাই কোনো মানুষকেই জগতে আনা নিষিদ্ধ। কিন্তু ইভান এই ভুলটি করে ফেলে। এ কারণেই রানী ইভানকে শাস্তি হিসেবে 100 বছরের জন্য পৃথিবীতে পাঠিয়ে দেয়। সেই সঙ্গে ডেভিড নামের একজনকে দায়িত্ব দেয় যেন সে নিয়মিত ইভানের জন্য আপেল নিয়ে যায়। এভাবে অনেক বছর কেটে যায়। একসময় ইভানের ভালোবাসার মানুষটিও মারা যায়। ইভান তার স্মৃতির সঙ্গে একা একা থাকতে শুরু করে। একদিন ডেভিড আবার আপেল নিয়ে আসে। তখন সে দেখে ইভানের মন খারাপ। ডেভিড বলে, মন খারাপ করো না, একসময় তোমার এই শাস্তির মেয়াদ শেষ হবে, আর তোমার গলার এই লকেটও খুলে যাবে। তখন তুমি আবার তোমার জাদুকরী শক্তি ফিরে পাবে আর নিজ রাজ্যে ফিরে যাবে এবং রাজা হবে। এখানে আমরা একটি লকেটের ব্যাপারে জানতে পারি। এই লকেট যদি কারো গলায় থাকে, তাহলে তার কোনো জাদুকরী শক্তি কাজ করে না। রানী ইচ্ছাকৃতভাবে এই লকেট ইভানের গলায় পরিয়ে দিয়েছে, যেন সে নিজের শক্তি ব্যবহার করতে না পারে। যদিও ইভান চাইলে এটি খুলে ফেলতে পারে, কিন্তু রানীর রাগ হবে ভেবে সে তা খুলে না। এরপর ইভান ডেভিডকে বলে, এই জায়গায় মন ভালো থাকার কোনো কারণ দেখি না। ডেভিড তখন বলে, তবুও তো তোমার আশেপাশে মানুষ আছে, সেই দিক থেকে দেখলে সময় তো খারাপ যাওয়ার কথা না। ইভান বলে, মানুষের সঙ্গে ভালো সময় কাটানো যায় না, তারা কিছুদিনের মধ্যেই মারা যায়। এরপর ডেভিড ইভানের ভালোবাসার সেই মেয়ের একটি ছবি দেখে এবং একটু গুছিয়ে কথা বলতে থাকে। এটা শুনে ইভান কিছুটা রাগ করে, তবে ডেভিড তাকে শান্তভাবে বোঝায় এবং বলে, একসময় তুমি আবার ফিরে যাবে। এরপর ডেভিড চলে যায়, আর ইভান তার ঘোড়া নিয়ে বাইরে ঘুরতে বের হয়। সে অনেক মানুষকে রাস্তা দিয়ে যেতে দেখে, কিন্তু সে কারো সঙ্গেই কথা বলে না, কারণ সে জঙ্গলে একাই থাকে। অন্য পাশে আমরা দেখতে পাই আনিকা ও সুজেনা নামের 2 বোন ঘোড়া নিয়ে যাচ্ছে। হঠাৎ আনিকা খেয়াল করে তার একটা জিনিস সঙ্গে নেই, মনে হয় পেছনে কোথাও পড়ে গিয়েছে। তখন আনিকা তার বোনকে বলে সে সেই জিনিস খুঁজতে পেছনে ফিরে যাবে। এরপর সে এক জায়গায় গিয়ে বরফের মধ্যে সেই জিনিসটি খুঁজতে থাকে। এমন সময় পেছন থেকে ইভান তার কাছে আসে। আনিকা এতে ভয় পেয়ে যায়, আর তারা দুজন একসঙ্গে পড়ে যায়। তারা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়ায়। তখন আনিকা ইভানকে সরি বলতে বলে, কিন্তু ইভান কিছুই বলে না, বরং ভয় দেখায় এবং সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু আনিকা জেদি স্বভাবের মেয়ে। সে বলে, আমি কারো কথা শুনি না, আমার যখন ইচ্ছে হবে তখনই এই জায়গা ছাড়ব, কারো কথায় আমি যাব না। এরপর সে অন্যদিকে চলে যেতে থাকে। ঠিক তখনই ইভানের মা সেখানে আসে এবং দেখে ইভান একটি মেয়ের সঙ্গে আছে। আসলে ডেভিড ইভানের কষ্টের কথা বলাই রানী নিজেই তাকে দেখতে এসেছে, কিন্তু তিনি এসে উল্টোটা দেখে। সে দেখে ইভান এক মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। এটা দেখে রানী রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে ইভান নিজের ঘরে ফিরে যায়। সেই দিন সন্ধ্যার দিকে বরফের তীব্র ঝড় শুরু হয়। আনিকা আর কোনোভাবেই বাড়ি ফিরতে পারে না এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ইভান সেই চিৎকারের শব্দ শুনে আনিকাকে খুঁজে বের করে
এবং নিজের ঘরে নিয়ে আসে। এরপর সে আনিকার যত্ন নেয়। ঠিক তখনই ডেভিড সেখানে আসে এবং আনিকাকে দেখে মজা করে বলে, বাহ, আবার একটা মেয়ে নিয়ে এসেছ। তখন ইভান বলে, এই মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ও বরফে জমে যাচ্ছিল, তাই ঘরে নিয়ে এসেছি। কিন্তু ডেভিড এসব কথা বিশ্বাস করে না। সে হাসাহাসি করতে থাকে। এক পর্যায়ে ইভান রেগে যায় আর তাদের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হয়। তবে ইভানের গলায় থাকা লকেটের কারণে সে তার জাদুকরী শক্তি ব্যবহার করতে পারে না। এরপর ডেভিড বলে, এভাবে চলতে থাকলে তুমি কোনোদিনই আর তোমার রাজ্যে ফিরে যেতে পারবে না। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আনিকার জ্ঞান ফিরে আসে। সে ইভানকে দেখে কিছুটা ভয় পায়। তখন ইভান ওর জন্য খাবার নিয়ে আসে। আনিকা বলে, তুমি কি আমাকে বিষ দিয়ে মারতে চাচ্ছ? তখন ইভান বলে, গতকাল আমি তোমাকে বাঁচিয়েছি, তাই এখন আর মারব না। এরপর আনিকা উঠে চলে যেতে চায়, কিন্তু অসুস্থতার কারণে সে হাঁটতে পারে না। তারপর ধীরে ধীরে আনিকা ও ইভান একে অপরের সঙ্গে পরিচিত হয়। সে সময় ইভান আনিকার হাসির প্রশংসা করে। ঠিক তখনই আনিকার বোন সুজেনা তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে এবং ইভানের সঙ্গে তাকে বসে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই ছেলের সঙ্গে কি করছো? তখন আনিকা বলে, আমি ঝড়ের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর ইভান যদি আমাকে না বাঁচাতো তাহলে আমি হয়তো মারা যেতাম। ঠিক তখন সুজেনার চোখ পড়ে টেবিলের ওপর রাখা এক জাদুকরী আপেলের দিকে। সে চমকে ওঠে, কারণ এই ধরনের আপেলের কথা সে শুধু গল্পে শুনেছে। এরপর ইভান আনিকাকে নিজের একটি জ্যাকেট দেয়। এরপর তারা দুই বোন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইভান বাইরে একটি গাছের পাশে বসে থাকে। তখন ডেভিড সেখানে আসে। হঠাৎ ইভান ডেভিডের উপর আক্রমণ করে এবং তার কাছে থাকা একটি চাবি নিয়ে নেয়। এই চাবির বিশেষ ক্ষমতা আছে, কারণ নিজের জাদুকরী শক্তি না থাকলেও এই চাবির সাহায্যে সে জাদুকরী রাজ্যে যেতে পারবে, এমনকি সাধারণ মানুষও যেতে পারবে। ইভানের এখন নিজের শক্তি নেই, তাই সে জোর করে চাবিটি নিয়ে নেয়। এই চাবির দায়িত্ব রানী ডেভিডকে দিয়েছিল, যত্ন করে রাখার জন্য। ডেভিড বারবার চাবি ফিরিয়ে দিতে বলে, কিন্তু ইভান তা না দিয়ে বরং এই চাবির সাহায্যে সরাসরি তার মাকে ডাকে। আর তখনই রানী জাদুকরী কাকের রূপ নিয়ে সেখানে এসে পৌঁছায়। চাবির মাধ্যমে ডাকা হয়েছে দেখে রানী খুব রেগে যায়। সে ডেভিডের উপর রাগ প্রকাশ করে। তখন ডেভিড জানায়, সে ইচ্ছা করে চাবি দেয়নি, ইভান জোর করে নিয়েছে। এটা শুনে রানী আরও রেগে যায় এবং ইভানকে আরও 100 বছরের শাস্তি দিয়ে দেয়। তখন ইভান অনেক মিনতি করে বলে, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আগের সব অতীত ভুলে গিয়েছি, এখন আমাকে ফিরিয়ে নাও। রানী বলে, একটা শাস্তির সময় শেষ হওয়ার আগেই তুমি আরেকটি ভুল করেছ। এরও শাস্তি তোমাকে পেতেই হবে, কারণ একদিন তুমি রাজা হবে। যদি তোমার নিজের মধ্যেই পরিবর্তন না আসে আর তুমি যদি নিজের ভুল নিজেই না বুঝো, তাহলে রাজ্যের কেউ তোমাকে রাজা হিসেবে মানবে না। তাই শাস্তি শেষ হলে তোমাকে নিয়ে যাব। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্য পাশে আমরা দেখতে পাই আনিকা ইভানের জ্যাকেট ফেরত দিতে এসেছে। ইভান তখন আনিকাকে নিজের ঘরে নিয়ে যায়। আনিকা ঘরের ভেতরে ঢুকে ইভানের বইপত্র আর হাতে তৈরি নানা রকম জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। এরপর তারা একসাথে কিছু ভালো সময় কাটায় আর ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর আনিকা খুশি মনে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক সেই সময় পাশের গ্রামের কিছু অচেনা দুষ্টু প্রকৃতির ছেলে এসে আনিকাকে সামনে থেকে ঘিরে ধরে এবং বাজে কিছু করতে চায়। ঠিক তখনই ইভান সেখানে আসে এবং ছেলেগুলো সবাইকে মেরে তাড়িয়ে দেয়। আনিকা অনেক ভয় পেয়ে যায়। তারপর ইভানের বুকে মাথা রেখে কিছুটা স্বস্তি পায়। ঠিক তখনই সুজেনা সেখানে আসে। সে বলে, তুমি আবার এখানে এসেছ? আমি তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম। তখন ইভান বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি তো আছি আনিকার সঙ্গে। এ কথা শুনে সুজেনা কিছু বলে না, শুধু আনিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন থেকে ইভান ও আনিকা প্রতিদিন জঙ্গলে দেখা করতে শুরু করে। তারা একসঙ্গে অনেক সময় কাটায়। এভাবে ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। একসময় তারা একে অপরকে খুব ভালোবেসে ফেলে, কিন্তু তারা জানে না সুজেনা গোপনে সবকিছু লক্ষ্য করছে। এরপর আমরা গ্রামের এক উৎসব দেখতে পাই। সে উৎসবে আমরা গ্রাম প্রধানকেও দেখতে পাই। সে ঐতিহ্যবাহী নাচ উপভোগ করছিল আর আশেপাশের গ্রামের মানুষজনও উৎসবে মেতেছিল। এমন সময় গ্রাম প্রধানের ছোট ভাই রিকো সেখানে আসে। আমরা দেখতে পাই রিকোর এক পায়ে সমস্যা আছে। সে অনেক বছর পর গ্রামে ফিরে এসেছে। এরপর সে উৎসব দেখে তার বড় ভাইকে জিজ্ঞেস করে, এই আয়োজনটা কিসের জন্য? তখন তার বড় ভাই বলে, আমাদের বাবা আর নেই, তাই আমি আজ থেকে গ্রাম প্রধান হয়েছি, আর সে উপলক্ষেই আয়োজন করা হয়েছে। এ কথা শুনে রিকো বলে,
আমারও তো গ্রাম প্রধান হওয়ার অধিকার আছে। তখন গ্রাম প্রধানের সহকারী বলে, রিকো, তোমার বাবার শেষ ইচ্ছে ছিল তোমার ভাই গ্রাম প্রধান হবে, তাই আমরা তাকেই মেনেছি। একথা শুনে রিকো রেগে যায়। তখন তার ভাই বলে, আমি বাবার বড় ছেলে, দায়িত্ব আমারই পাওয়ার কথা, আর তোমার পায়ে সমস্যা আছে, তাই তুমি প্রধান হওয়ার যোগ্য নও। একথা শুনে গ্রামের সবাই রিকোর পা নিয়ে মজা করে। তখন রিকো রেগে যায় এবং বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে গ্রাম প্রধান রিকোকে ধরে মাটিতে ফেলে দেয় এবং বলে, এখনই এখান থেকে চলে যাও, না হলে অনেক খারাপ হবে। এখন থেকে আমিই তোমার প্রধান। তখন রিকো বলে, আমি কোনোদিন তোমার কাছে মাথা নত করব না। এরপর রিকো জানতে পারে যে আনিকার সঙ্গে তার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এই কথা শুনে তার মন আরও ভেঙে যায়, কারণ ছোটবেলা থেকে রিকো আনিকাকে পছন্দ করে। তারপর রিকো সেখান থেকে একা চলে যায়। তার পেছনে পেছনে আনিকাও আসে। এরপর আনিকা রিকোকে তার তৈরি করা একটি জ্যাকেট দেয়। রিকো খুশিতে আনিকাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোটবেলায় একদিন রিকোর বড় ভাইয়েরা তার পায়ের সমস্যা নিয়ে মজা করে আর তাকে আঘাতও করে। সে সময় আনিকা সেখানে এসে প্রতিবাদ করে এবং রিকোকে জড়িয়ে ধরে। আর তখনই রিকো শপথ নেয় একদিন সে গ্রাম প্রধান হবেই। এই ইচ্ছা থেকে সে বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। তখন দেখা যায় রিকো একা একা রাগ করে জঙ্গলের দিকে যাচ্ছে। সে সময় সে দেখতে পাই সুজেনা সেখানে দাঁড়িয়ে কালো জাদুর মন্ত্র পড়ছে। রিকো তাকে বলে, তুমি এখনও এই জাদু করছো? সুজেনা বলে, আমার বিশ্বাস জাদুর আরেকটা জগৎ আছে, তাই এখনও চেষ্টা করছি। তখন রিকো বলে, তুমি তো ছোটবেলায় বলেছিলে আমাকে গ্রাম প্রধান হতে সাহায্য করবে, কিন্তু করনি। সুজেনা বলে, তোমার বাবা যখন ভাইকে গ্রাম প্রধান করে তখন তো তুমি এলাকায় ছিলে না, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তখন রিকো বলে, এখন আমাকে সাহায্য করো, আর যদি না করো তাহলে আমি গ্রামের সবাইকে বলে দিব তুমি কালো জাদু করো। আর গ্রামের মানুষ যদি এটা জানে তাহলে তোমাকে ডাইনি ভাববে। রিকো আরও বলে, যদি তুমি বিপদে না পড়তে চাও তাহলে আমাকে গ্রাম প্রধান বানাও, এরপর আমি আনিকাকে বিয়ে করব। একথা শুনে সুজেনা বলে, আনিকা তোমার মতো কাউকে বিয়ে করবে না, ওর বিয়ে ইতিমধ্যে গ্রাম প্রধানের সঙ্গে ঠিক হয়েছে। একথা শুনে রিকো অনেক রেগে যায় এবং সুজেনার গলা চেপে ধরে। এরপর সুজেনা রিকোর হাত সরিয়ে বলে, আনিকাকে পাওয়া এখন খুব কঠিন হবে। কিছুদিন আগে এক রাতে সে বরফের ঝড়ে জঙ্গলে আটকে পড়েছিল। তখন অন্য জগতের একজন ছেলে তাকে বাঁচায়। তারপর থেকেই আনিকা তার সঙ্গে আছে। তারা একে অপরকে ভালোবাসে। এই কথা রিকো বিশ্বাস করতে চায় না। তখন সুজেনা বলে, আমি নিজে সেই ছেলের কাছে জাদুকরি অমরত্বের আপেল দেখেছি। সুজেনা আরও বলে, যদি তুমি সেই আপেল খাও তাহলে হয়তো সহজেই তোমার ভাইয়ের সঙ্গে লড়াইয়ে জিতে যেতে পারবে। তখন তুমি গ্রাম প্রধানও হতে পারবে আর আনিকাকে বিয়েও করতে পারবে। এই কথা শুনে রিকো বলে, ঠিক আছে, যদি সত্যি এমন আপেল থাকে তাহলে তুমি সেটা আমার জন্য এনে দাও, তাহলেই তোমার এই কালো জাদুর গোপন কথা আমি কারো কাছে বলবো না। তখন সুজেনা বলে, সরাসরি তার কাছে যাওয়া যাবে না, কিন্তু আমরা চাইলে একটা চিঠির মাধ্যমে তাকে ডাকতে পারি। ঠিক তখন তারা আশেপাশে একটা শব্দ শুনতে পায়, কিন্তু কিছুই দেখতে পায় না। এরপর আমরা দেখতে পাই ডেভিড সেখানে এসেছে। সে বুঝতে পারে যে রিকো আর সুজেনা কিছু একটা পরিকল্পনা করছে, তাই সে একটা ছোট্ট জাদুকরি পোকা সুজেনার চুলে লুকিয়ে দিয়ে দেয়, যেন তাদের সব পরিকল্পনার খবর সে জানতে পারে। এরপর রিকো আর সুজেনা মিলে একটি চিঠি লিখে ইভানের যাওয়ার রাস্তায় এক গাছের ডালে ঝুলিয়ে দেয়। ইভান সেই চিঠি পড়ে দেখে সেখানে লেখা আছে, আনিকা খুব অসুস্থ, সে কেবল জাদুকরি আপেল খেলেই ভালো হবে। একথা পড়ে ইভান খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর সে সঙ্গে সঙ্গে আপেল হাতে নিয়ে আনিকার কাছে যায়। তখন আমরা দেখতে পাই রিকো আর সুজেনা মিলে আনিকাকে ধরে রেখেছে। আনিকা ইভানকে দেখে চিৎকার করে বলে, আমি তোমাকে আসতে বলিনি, ওরা মিথ্যে বলেছে। তখন ইভান রিকোকে বলে, আনিকাকে ছেড়ে দাও। কিন্তু রিকো বলে, তোমার হাতে যে আপেলটা আছে সেটা আমাকে দাও, তাহলেই ওকে ছেড়ে দিব। তখন ইভান রেগে যায় এবং রিকোর দিকে এগিয়ে যায়, কিন্তু একটা অদৃশ্য বাধা এসে আটকে যায়। তখন দেখা যায় সুজেনা তার কালো জাদুর সাহায্যে একটি শক্তিশালী দেওয়াল তৈরি করেছে, যা কেবল অন্য জগতের মানুষের জন্য কাজ করে। ইভান সেই বাধার ভেতরে আটকে যায়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় এবং তখন সবাই বুঝতে পারে ইভান আসলেই জগতের মানুষ নয়, সে জাদুকরি জগতের একজন। এরপর রিকোর দলবল এসে ইভানকে মারধর করতে থাকে। ইভানও শেষমেশ লড়াই শুরু করে, কিন্তু সে একা পেরে উঠছিল না। তখন আনিকা রিকোকে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু রিকো তাকে ছেড়ে না দিয়ে উল্টো ইভানের চোখের সামনে আনিকাকে কিস করে।
এটা দেখে ইভান খুব রেগে যায়। এরপর সে তার গলার লকেটটি খুলে ফেলে আর সেই মুহূর্তেই তার শক্তি ফিরে আসে। তখন সে রিকোকে ধরে মারধর করে। এদিকে সুজেনা তার নিজের বোন আনিকার গলায় ছুরি ধরে বলে, আমাদের আপেলটা দিয়ে দাও, না হলে আনিকাকে মেরে ফেলবো। ইভান কোনো উপায় না দেখে সেই আপেলটি দিয়ে দেয়। তখন সুজেনা আনিকাকে ছেড়ে দেয়। এরপর ইভান আনিকার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু আনিকা তখন ইভানকে বলে, আমার কাছে এসো না, তুমি মানুষ না, ডিমন, আমার থেকে দূরে থাকো। একথা শুনে ইভানের মন ভেঙে যায় আর সে কাঁদতে কাঁদতে পাখি হয়ে উড়ে যায়। এরপর আমরা দেখতে পাই আনিকা সুজেনাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে পারলে আমার বোন হয়ে আমার সাথে এমনটা করতে? তখন সুজেনা বলে, আমি তো শুধু ইভানকে ভয় দেখানোর জন্য করেছি, আর একদিক দিয়ে দেখলে আমি তোমার জীবনটাই বাঁচিয়েছি সেই ডিমনের হাত থেকে। তখন আনিকা বলে, ইভান কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সে ভালোই ছিল। সুজেনা তখন বলে, হয়তো খারাপ করেনি, কিন্তু সে নিজের আসল পরিচয় তো গোপন রেখেছে, পরে সে ক্ষতিও করতে পারত। একথা শুনে আনিকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিকো তার দলবলকে বলে দেয় যেন কেউ এই ব্যাপারে কাউকে কিছু না বলে। তারা চলে যাওয়ার পর রিকো সুজেনাকে বলে, আমি ইভানের মতো শক্তি চাই, আর সে শক্তি পেলে তোমাকে সেই জগতে নিয়ে যাব। তখন সুজেনা রাজি হয় এবং বলে সে তার কালো জাদু দিয়ে ইভানের মতো শক্তির ব্যবস্থা করে দেবে। অন্য পাশে দেখা যায় আনিকা জঙ্গলের ভেতর কাঁদতে কাঁদতে হাঁটছে। তখন ইভান আবার তার সামনে আসে। আনিকা বলে, আমি তোমাকে ভালোবাসতাম, তোমার উপর বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি আমাকে আসল সত্যি জানাওনি, তুমি একজন ডিমন। তখন ইভান বলে, তুমি ভুল বুঝছ, আমি আসলেই তোমাকে ভালোবাসি, আর আমি ডিমন না, আমি কাক মানব, আমার মৃত্যু নেই, আমি অমর। তবে আমি তোমাকে সত্যি কথা বলিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। একথা শুনে আনিকা বলে, ঠিক আছে, তাহলে আমাকে তোমার জগতে নিয়ে যাও, যেখান থেকে কেউ আমাকে খুঁজে পাবে না। কারণ এই গ্রামের প্রধানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না। তখন ইভান বলে, অনেক বছর আগে আমি এক মেয়েকে খুব ভালোবাসতাম, সে ভালোবাসার কারণে আমি তাকে আমার জগতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তার জন্যই আমাকে জগৎ থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই কারণে আমি এখনো এই পৃথিবীতেই বাস করি। আনিকা তখন জানতে চাই সেই মেয়েটি কে ছিল। ইভান বলে, সে মারা গিয়েছে, তাই আমি একাই এখানে থাকি। একথা শুনে ইভানের প্রতি আনিকার ভালোবাসা আরও গভীর হয়ে যায়। এরপর তারা একে অপরকে কিস করে। অন্যদিকে গ্রামে একটা উৎসব চলতে দেখা যায়। তখন আমরা দেখতে পাই রিকো জাদুকরি আপেল খাওয়ার পর এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। এখন তার পায়ে আর কোনো সমস্যা নেই। সে নিজেকে আগের চেয়ে অনেক ভালো এবং শক্তিশালী অনুভব করে। তখন সুজেনা তাকে বলে, তোমার পা এখন ঠিক হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তারপরও তুমি প্রধানের সাথে লড়াই করে জিততে পারবে না। রিকো তখন বলে, এজন্যই তো আমি চাই ইভানের মতো শক্তি আমার মধ্যেও আসুক। রিকো সুজেনাকে লোভ দেখিয়ে বলে, যদি তুমি আমাকে ইভানের মতো শক্তিশালী বানিয়ে দাও, তাহলে আমি সহজেই প্রধানকে হারাতে পারবো এবং তার জায়গায় আমি প্রধান হতে পারবো। তখন তোমাকেও আমি সেই জগতে নিয়ে যাব। তখন সুজেনা বলে, আমার একটা পরিকল্পনা আছে, এই কাজে আমরা আনিকাকে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা আনিকাকে ইভানের কাছে পাঠাবো। যখন তারা কাছাকাছি আসবে, তখন আমি কালো জাদুর মাধ্যমে তীর দিয়ে ইভানকে আঘাত করে তার শক্তি আনিকার শরীরে ট্রান্সফার করে দিব। তখন ইভান হয়ে যাবে একজন সাধারণ মানুষ, আর সে সময় তুমি আনিকার কাছ থেকে সেই শক্তি নিয়ে নিবে। এ কথা শুনে রিকো খুব খুশি হয়। তখন সুজেনা আবার বলে, একটা কথা মনে রেখো, যদি তুমি ইভানের শক্তি পাও, তাহলে অমরত্ব পেয়ে যাবে, চিরজীবন বেঁচে থাকবে, কিন্তু তোমার ভালোবাসার মানুষ আনিকা মারা যাবে। একথা শুনে রিকো প্রচণ্ড রেগে যায় এবং সুজেনার গলা চেপে ধরে। তখন সুজেনা বলে, এখন ঠিক করে বলো, তুমি কি চাও? রিকো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই সুজেনার চুলের ভেতর থেকে ডেভিডের সেই পোকাটি বের হয়ে যাচ্ছে। এরপর সেই দিন রাতে আমরা আনিকাকে দেখি, সে একটি গাছের নিচে বসে ইভানের ছবি দেখছে আর নিজের মনে হেসে চলেছে। ঠিক সেই সময় সেখানে রিকো আসে। ইভানের ছবি দেখে রিকো রাগে সেটি ছিঁড়ে ফেলে এবং আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনার পর আনিকা অনেক রেগে যায়। তখন রিকো জোর করে আনিকাকে কিস করতে থাকে। আনিকা কোনোভাবেই নিজেকে সরাতে পারে না। ঠিক সেই সময় গ্রামের দুজন লোক এই পরিস্থিতি দেখে রিকোর ওপর হামলা করে, কিন্তু এখন রিকোর পা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে, তাই সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। সে একাই ওই দুজনকে প্রচণ্ড মারধর করতে থাকে। তখন আনিকা এসে রিকোকে থামায় এবং বলে, তুমি আগের রিকো নেই,
তুমি এখন একজন ডিমনে পরিণত হয়েছ। রিকো তখন বলে, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই তোমার পাশে অন্য কাউকে আমি মেনে নিতে পারি না। তখন আনিকা বলে, আমি এখন তোমাকে ভয় পাই। তুমি অনেক বদলে গিয়েছ, অনেক খারাপ হয়ে গিয়েছ। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই আনিকা আর ইভান একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। ঠিক তখনই ইভানের মা ও ডেভিড সেখানে আসে। আর তাদেরকে একসাথে দেখে ইভানের মা খুব রেগে যায় এবং সে ইভান ও আনিকার সব পুরনো স্মৃতি মুছে দেয়। এই ঘটনার পেছনে আরেকটি কারণ আছে, সেটি হলো সেই ছোট্ট পোকার মাধ্যমে এখন তারা জেনে গিয়েছে আনিকাকে ব্যবহার করে ইভানের সব শক্তি নিয়ে নেওয়া হবে। আর এই কারণে ইভানের মা এখানে এসেছে তার ছেলেকে বাঁচাতে। এরপর দেখা যায় ইভান আর আনিকা একে অপরকে জিজ্ঞেস করে, তুমি কে, আর আমি এখানে কিভাবে এলাম। আসলে তারা একে অপরকে আর চিনতে পারে না। স্মৃতি হারিয়ে যাওয়ায় তারা পুরোপুরি ভুলে যায় তাদের অতীত সম্পর্ক। এরপর রানী ইভানকে ডাকে আর বলে, চলো আমার সাথে। তখন ইভান ভাবে তার শাস্তির সময় হয়তো শেষ হয়ে গিয়েছে। আর সে সময় রানী ডেভিডকে বলে, আমার চাবিটি ফেরত দাও, না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন ডেভিডের চোখে হতাশার ছাপ দেখা যায়, কারণ আমরা আগেই দেখেছি আসলে চাবিটা ইভান তার কাছ থেকে নিয়েছিল। কিন্তু এখন যেহেতু ইভানের সব স্মৃতি মুছে গিয়েছে, সে নিজেই জানে না চাবিটি এখন কোথায় আছে। এরপর তারা তিনজন একসাথে চলে যায়। আর দূরে দাঁড়িয়ে থাকা আনিকা চুপচাপ তাদের চলে যাওয়া দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করে তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কেন পড়ছে সেটা সে নিজেও জানে না। তবে আমরা বুঝতে পারি তার অচেতন মন ইভানের চলে যাওয়া দেখে কষ্টে কেঁদে ফেলেছে। অন্যদিকে ইভান তার নিজের জগতে ফিরে যায়, কিন্তু সেখান থেকেও বারবার তার মনে হয় তার জীবনে কিছু একটা নেই। এভাবেই তাদের দুজনের মনের মধ্যেই এক ধরনের অনুব্যথা কাজ করে, কিন্তু তারা বুঝতে পারে না আসলে তারা কি হারিয়ে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই রানী ইভানের জন্য বিয়ে ঠিক করে রেখেছে এবং সে চাই ইভান যেন বিয়ে করে এই রাজ্য পরিচালনা করে। কিন্তু ইভান এই বিষয়ে কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুজেনা ও রিকো তাদের পরিকল্পনা অনুযায়ী আনিকার কাছে আসে। তারা দেখে আনিকা নিজের অজান্তেই বারবার কান্না করছে। তখন আনিকা সুজেনাকে বলে, আমি জানি না আমার কি হয়েছে, এমনি করেই আমার কান্না আসে আর বুকের ভেতর খুব ব্যথা করে। তখন সুজেনা আনিকাকে জিজ্ঞেস করে, কাকমানব কোথায়? আনিকা বলে, কাকমানব জিনিসটা কি, আর আমি এ ব্যাপারে কিছুই জানি না। এসব কথা শুনে তারা বুঝতে পারে কেউ একজন আনিকার স্মৃতি নষ্ট করে দিয়েছে। তখন রিকো খুব রেগে যায়, কারণ সে যে শক্তির জন্য এত কিছু করছিল, এখন সেটা পাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। ঠিক তখন আমরা দেখতে পাই ডেভিডের সেই পোকাটা আবার সুজেনার কাছে আসে। তবে এবার সুজেনা সেটা দেখে ফেলে এবং ধরে ফেলে। এরপর সুজেনা রিকোকে বলে, আমার এখন একটা নতুন পরিকল্পনা আছে, আর আমরা ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তুমি চাইলে আগামীকাল তোমার ভাইয়ের সঙ্গে লড়াই করার ঘোষণা দিতে পারো, কারণ এখন তোমার পা পুরোপুরি সেরে উঠেছে। আর আমি যে পরিকল্পনা করেছি সেটা বাস্তবায়ন হলে তোমার শক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে। পরের দিন গ্রামের সবার সামনে রিকো ঘোষণা দেয় সে তার ভাইয়ের সঙ্গে লড়াই করতে চায়। তখন গ্রামের মানুষ তাকে বোঝানোর চেষ্টা করে তুমি তার সাথে পারবে না, কিন্তু রিকো কারো কথা শোনে না। সে বলে, আমার বাবা তার বড় ভাইকে হারিয়ে এই গ্রামের প্রধান হয়েছিল, সেই হিসাবেই আমি এখন চেষ্টা করব। আমার বিশ্বাস আমি জিতব এবং এই গ্রামের নতুন প্রধান হব। অন্যদিকে চাবি হারিয়ে ডেভিড এখন বিপদে পড়েছে, কারণ যদি সে রানীকে চাবিটি ফিরিয়ে না দেয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু সমস্যা হলো ইভানের কিছুই মনে নেই। তাই ডেভিড ইভানকে নিয়ে একটি জাদুকরীর কাছে যায় এবং বলে তার হারানো স্মৃতি ফিরিয়ে দিতে। তার বিনিময়ে সে জাদুকরী মহিলাকে একটি জাদুকরী আপেল দেয়। তারপর সে রহস্যময়ী নারী জাদুর শক্তি ব্যবহার করে ইভানের হারানো স্মৃতি ফিরিয়ে আনে। আর স্মৃতি ফিরে আসার সঙ্গে সঙ্গেই ইভানের মনে ভেসে ওঠে আনিকার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, তারা একে অপরকে কতটা ভালোবাসত। সেই অনুভূতিগুলো আবার যেন জীবন্ত হয়ে ওঠে। এরপর ডেভিড ইভানকে চাবি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ইভান চাবির অবস্থান বলে এবং ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি একটা চাবির জন্য আমার স্মৃতি ফিরিয়ে এনেছ? যদি মা এটা জানতে পারে তাহলে এবার আমাদের কি অবস্থা হবে সেটা তো তুমি বুঝতেই পারছ। তখন ডেভিড বলে, যদি আমি এই চাবিটি ফেরত না দিতে পারি তাহলে তোমার মা আমাকে শাস্তি দিবে, কিন্তু তোমাকে কিছুই বলবে না। আর তোমার স্মৃতি ফিরেছে সেটা বলারই বা কি দরকার। এই বলে ডেভিড সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ইভান তাকে ধরে ফেলে এবং বলে, আমাকে আবার পৃথিবীতে যেতে হবে,
কিন্তু সেই শক্তি এখন আমার কাছে নেই। তুমি আমাকে সেই শক্তি দাও। তখন ডেভিড বলে, আমার কাছে এখন শক্তি নেই, তবে জাদুকরী মহিলার কাছে শক্তি আছে। ইভান এরপর সেই জাদুকরী মহিলাকে বলে, আমাকে পৃথিবীতে যাওয়ার শক্তি দাও, তাহলে আমি কাউকে কিছুই বলবো না এবং চুপচাপ এখান থেকে চলে যাব। জাদুকরী মহিলা ভয় পেয়ে ইভানকে পৃথিবীতে ফেরার জাদুর ওষুধ দিয়ে দেয়। তখন ইভান বলে, আমার ভালোবাসার মানুষ আনিকার স্মৃতিও হারিয়ে গিয়েছে, তাকেও আমার সঙ্গে আনতে হবে। তখন জাদুকরী মহিলা বলে, তাকে এখানে আনার দরকার নেই, তুমি যদি তাকে কিস করো তাহলেই তার সব স্মৃতি ফিরে আসবে। ঠিক তখন ডেভিড বলে, যদি ইভান আনিকাকে কিস করে তাহলে সেই মুহূর্তে সুজেনা তার কালো জাদু দিয়ে ইভানের সব শক্তি আনিকার শরীরে নিয়ে যাবে, তারপর সে শক্তি রিকো নিয়ে নেবে। তখন জাদুকরী মহিলা ইভানকে বলে, তুমি এখন ভালো করে ভেবে দেখো, কাল তোমার রাজকীয় বিয়ে, আর এই রাজ্যটাও তোমার হয়ে যাবে। এখন তুমি কি চাও, এই রাজ্য নাকি পৃথিবীতে ফেলে আসা ভালোবাসা? ইভান একা ভাবতে থাকে। এমন সময় ডেভিড আবার আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে পৃথিবীতে আর ফিরে যাওয়ার দরকার নেই। ঠিক সে সময় ডেভিডের সেই পোকাটা ফিরে আসে। ইভান পোকাটিকে হাতে নেয় এবং দেখতে পাই রিকো আনিকার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এই দৃশ্য দেখে ইভান ভীষণ রেগে যায়। এখানে আমরা বুঝতে পারি, আগে যখন সুজেনা সেই পোকাটিকে ধরে রিকোকে বলেছিল, আমার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাই ছিল এটা। তারা ইচ্ছে করে ইভানকে দেখাতে চায় যে আনিকা ভালো নেই, যাতে ইভান আবার পৃথিবীতে ফিরে আসে, আর তখন তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে। এর পরের দিন দেখা যায় এক অসম্ভব সুন্দর মেয়ের সঙ্গে ইভানের বিয়ের আয়োজন চলছে। এতে সবাই খুব খুশি। কিন্তু হঠাৎ ইভান বলে, আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে অনেক ভালোবাসি আর আমি তার কাছেই ফিরে যেতে চাই। তখন তার মা বলে, তুমি আর কখনো পৃথিবীতে যেতে পারবে না, কারণ আমি তোমার সেই শক্তি কেড়ে নিয়েছি। তখন ইভান তার মাকে বলে, মা আমাকে যেতে দাও, কিন্তু তার মা রাজি হয় না। তখন ইভান জাদুকরী মহিলার দেওয়া সেই ওষুধ ব্যবহার করে পৃথিবীতে চলে যায়। এদিকে রানী বুঝতে পারে ডেভিডই ইভানকে সাহায্য করেছে, তাই তিনি ডেভিডকে মেরে ফেলতে যান। ঠিক তখন ডেভিড বলে, আমাকে মাফ করুন, আমাকে আর একটা সুযোগ দিন, আমি ইভানকে ফিরিয়ে আনব। কথা শুনে রানী তাকে ছেড়ে দেয়। অন্যদিকে রিকো আনিকাকে বলে, ইভানকে ধরতে তোমার সাহায্যের দরকার। তুমি ওকে এমনভাবে কিস করবে যেন মনে হয় তুমি সত্যি তাকে ভালোবাসো। আনিকা প্রথমে কিছুই বুঝতে পারে না। সে ভাবতে থাকে ইভানকে কিস করলে কি হবে। তবুও রিকো আর সুজেনার কথায় সে শেষমেশ রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সুজেনা তার কালো জাদু দিয়ে দেখতে পায় ইভান এখন পৃথিবীতে ফিরে এসেছে। তারা তখন ঘোড়া নিয়ে ইভানকে খুঁজতে বের হয়। এরপর ইভান কাক থেকে মানুষের রূপ নেয় আর রিকোকে বলে, আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দাও। এরপর রিকো আনিকাকে ইভানের দিকে পাঠায়। আনিকা ধীরে ধীরে ইভানের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় রিকো হঠাৎ করে একটি তীর বের করে আনিকার দিকে ছুঁড়ে মারে। ইভান দৌড়ে এসে সামনে দাঁড়ায় আর তীরটি এসে লাগে তার পিঠে। এরপর রিকো আবার একটি জাদুকরী তীর ছুঁড়ে মারে, সেটা সরাসরি গিয়ে লাগে ইভানের শরীরে। তখন দেখা যায় ইভানের সব শক্তি আনিকার শরীরে চলে গিয়েছে। সেই মুহূর্তে ইভান আনিকাকে কিস করে, আর তখনই আনিকার সব স্মৃতি ফিরে আসে। তার সবকিছু মনে পড়তে আনিকা বুঝতে পারে রিকো আর সুজেনা কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। তবু সে কিছু করতে পারে না। সে শুধু ইভানের পাশে বসে কাঁদতে থাকে। এরপর তারা ইভানকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে আর পরিকল্পনা করে পরের দিন রিকো আনিকার শরীর থেকে সেই অমরত্বের শক্তি বের করে নেবে। সবাই চলে গেলে ডেভিড সেখানে আসে এবং ইভানকে মুক্ত করে দেয়। ইভান তখন আনিকাকে খুঁজতে যায়, কিন্তু অসুস্থতার কারণে সে বেশি দূর যেতে পারে না। এরপর সে নিজ ঘরে ফিরে যায়। আর সে সময় সুজেনা এসে ডেভিডকে তার জাদুকরী শক্তি দিয়ে আটকে ফেলে। পরের দিন দেখা যায় সুজেনা ডেভিডকে একটি জাদুর সার্কেলের মধ্যে আটকে রেখেছে। সে জিজ্ঞেস করে, তোমাদের জগতে কিভাবে যাওয়া যায়? তখন ডেভিড কিছুই বলতে চায় না। ঠিক তখন সুজেনা একজন বৃদ্ধ লোককে ধরে নিয়ে আসে এবং ডেভিডকে বলে, এই লোকটি 100 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে, তার মানে সেও তোমাদের মতো অমর। আর আমি এটাও জানি সে তোমার বাবা, তাই এখনও সময় আছে, চাবিটি কোথায় আছে সেটা আমাকে বলে দাও। এখানে আমরা জানতে পারি বৃদ্ধ লোকটি আসলেই ডেভিডের বাবা। তাই ডেভিড বলে দেয় চাবিটি ইভানের কাছে আছে। এরপর আমরা দেখতে পাই সুজেনা ইভানের ঘরে গিয়ে একটি বই পড়ছে। ঠিক সে সময় ইভানের ঘুম ভেঙে যায়। তখন সুজেনা ইভানকে বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাও, কারণ আমার মধ্যে জাদুকরী শক্তি আছে। এই গ্রাম আমার জন্য উপযুক্ত না। অনেক বছর আগে এক ঝড়ের রাতে
একজন মহিলা এক গাছের নিচে ঘুমিয়েছিল। সকালে ঘুম ভাঙতে সে বুঝতে পারে সে গর্ভবতী হয়ে গিয়েছে। সেই সন্তান ছিল আমার মা। তোমাদের জগৎ থেকে কেউ আমার দাদিকে গর্ভবতী করে চলে গিয়েছিল, আর সেখান থেকেই আমার মধ্যে জাদুকরী ক্ষমতা আছে। এ কথা শুনে ইভান বলে, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। তখন সুজেনা বলে, আমি জানি তোমার কাছে একটি চাবি আছে। তুমি যদি আমাকে সেই চাবিটি দাও তাহলে আমি আনিকাকে ছেড়ে দিব, আর তোমার শক্তিও তুমি ফিরে পাবে। তোমার সময় আছে কাল পর্যন্ত। তার মধ্যে চাবি না আনলে আমি তোমার শক্তি রিকোকে দিয়ে দিব। এর পরের দিন ইভান চাবি নিয়ে আসে না। তখন সুজেনা তার কালো জাদুর শক্তি ব্যবহার করে আনিকার শরীর থেকে সব শক্তি রিকোর মধ্যে দিয়ে দেয়। ঠিক তখনই ইভান সেখানে আসে। এরপর রিকোর লোকের সাথে ইভানের লড়াই শুরু হয়। এক পর্যায়ে ইভান সেই লোকটিকে মেরে ফেলে। তখন সুজেনা আবার বলে, এখনও সময় আছে, চাবিটি দিয়ে দাও। তুমি এখন একজন সাধারণ মানুষ, রিকোর সাথে তুমি পারবে না। চাবি দিয়ে দিলে তোমাদের ছেড়ে দিব। তখন ইভান বলে, আমি জেনে শুনে আমার জগতের কাউকে বিপদে ফেলতে পারি না। এ কথা বলার সঙ্গে সঙ্গে রিকো তার শক্তি দিয়ে ইভানের গলা চেপে ধরে আর তাকে ওপরে তুলে ফেলে দেয়। তখন আনিকা রিকোকে অনুরোধ করে যেন সে ইভানকে ছেড়ে দেয় এবং বলে সে তাকে বিয়ে করতে রাজি। তখন রিকো বলে, তুমি এমনিতে আমাকে বিয়ে করতে বাধ্য। ঠিক তখনই গ্রামপ্রধান সেখানে এসে রিকোকে থামতে বলে, কিন্তু রিকো রেগে গিয়ে তার জাদুকরী শক্তি দিয়ে তার ভাইকে আক্রমণ করে এবং তাকে মারধর করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই আনিকা সে জাদুকরী তীর পায়। এরপর সে তা সুজেনার দিকে তাক করে ধরে এবং বলে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। তখন সুজেনা সেখান থেকে চলে যায়। এরপর আনিকা ডেভিডকে মুক্ত করে। তারপর তারা দুজন ইভানের কাছে গিয়ে সিদ্ধান্ত নেয় তারা একসাথে রিকোর বিরুদ্ধে লড়বে। অন্য পাশে আমরা দেখতে পাই রিকো তখনও তার ভাইকে মারতে থাকে। ঠিক তখনই ইভান সেখানে যায়, কিন্তু রিকোর সাথে সে পেরে ওঠে না। সে সময় ডেভিড তার জাদুকরী শক্তি ব্যবহার করে রিকোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর শুরু হয় তাদের মধ্যে জাদুকরী লড়াই। কিন্তু রিকো ছিল ডেভিডের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই ডেভিড লড়াইয়ে টিকতে পারে না। ঠিক তখনই ইভান তার সেই লকেটটি রিকোর গলায় পরিয়ে দেয়। এই লকেট গলায় থাকলে কারোর জাদু কাজ করে না, আর এ অবস্থায় কেউ যদি তার শরীরে আঘাত করে তাহলে সে মারা যায়। আর ঠিক এভাবে ইভান জাদুকরী কায়দায় রিকোকে মেরে ফেলে। এরপর ইভান একজন সাধারণ মানুষ হয়ে যায় এবং তার ভালোবাসার মানুষ আনিকার সাথে সেই গ্রামে সুন্দরভাবে জীবন কাটাতে থাকে। আর মুভির একদম শেষে আমরা দেখতে পাই সুজেনা সেই জাদুকরী চাবিটি পেয়ে যায়। ঠিক সেই সময় ইভানের মা সেখানে এসে জাদু দিয়ে সুজেনাকে মেরে ফেলে। আর এভাবেই এই ভালোবাসায় ভরা জাদুময় ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।